আজকে ঘোষণা দেবো বলেছিলাম, খেয়াল আছে তো? কি ঘোষণা বলুন তো? এমএলএ তার 5 বছরে এমএলএ ল্যাডের টাকা কত টাকা খরচ করেছে, কোথায় খরচ করেছে, তাই তো? একজন বিধায়ক 5 বছরে কত টাকার কাজ করতে পারে ডাইরেক্ট। কিন্তু 5 বছরে আগে ছিল 3 কোটি টাকা, এখন 3.5 কোটি হয়েছে। এই যে 50 লাখ বেড়েছে, এটাও ভাঙড়ের মানুষের ক্রেডিট। 294টা বিধায়কের 50 লাখ করে 5 বছরের কাজের ক্ষেত্রে বেড়েছে। এটা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভায় আওয়াজ তোলার জন্য হয়েছে। নওশাদ সিদ্দিকী বলেছিল 30 লাখ বাকি থাকলে বাড়ি থেকে এনে করে দেবো, আর 3 কোটি বাকি থাকলেও বাড়ি থেকে করে দেবো, ঘোষণা দিয়েছিলাম তো। তাহলে ঘোষণার সাথে জবানের সাথে কথার মিল রাখতে হবে কি হবে না? হবে কি হবে না? আমি এখান থেকে বলছি নওশাদ সিদ্দিকীর উদ্যোগে গাঁটের টাকা দিয়ে 1,37,51,125 টাকার কাজ চলছে আমার। আপনাদের এখানে হিসাবে 5 বছরে একজন এমএলএ 3,30,00,000 টাকার কাজ করবে, তার মধ্যে সবটাই সরকারি টাকা। সরকারি টাকায় কাজ প্রায় 2 কোটি টাকা। তাহলে 1,30,00,000 টাকা কোথায় গেল? আমি ঘর থেকে এনে দিয়ে কাজ করেছি। এবার কোথায় কোথায় কাজ করেছি না করেছি এটা প্রশ্ন থাকতে পারে তো। এবার আসা যাক, এখন আমি এই 17তম বিধানসভাতে, এটা 17তম বিধানসভায় আমরা 3,30,00,000 টাকার কাজ করতে পারবো। এই 3,30,00,000 টাকার 30 পয়সা কিন্তু আমি হাতে পাবো না, এর প্রচুর বড় গেঁড়া কল আছে। কি হবে? আমি বলে দেবো ওই মন্দিরের ওখানে ওই কাছে একটা লাইট দরকার, ওই ঈদগার ওখানে একটা লাইট দরকার, ওখানে একটা কল দরকার, ওই আইসিডিএস স্কুলের ওখানে বাচ্চারা যায়, ওদের পানীয় জলের সমস্যা, একটা কল দরকার। এইগুলো বলবো কাকে? ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে বলবো, আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে তারা এটা নেবে। তারপরে কনসার্ন ডিপার্টমেন্টে যাবে, যাওয়ার পরে আপনার কোন কোন এজেন্সিকে দিয়ে করাবো সেটা হবে। তারপরে ওই কি বলে টেন্ডার হবে, কাজ হবে, দীর্ঘ প্রসেস। আমি প্রথমে চেয়েছিলাম ভাঙড় 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লককে দিয়ে কাজটা করাবো, কাজও দিয়েছিলাম। অল্প কাজ করেছে, কোয়ালিটি একদম ধ্বংস করে দিয়েছে, মানে ঝেড়েছে ওখান থেকে, আর বাকিটা আমাকে ঢিলে করিয়েছে। বাধ্য হয়ে মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলাম, আপনারা দেখেছিলেন না? তারপরে কিছু কাজ ছেড়েছে। এবার আসা যাক, আমি অনেক আগে ঘোষণা দিয়েছিলাম, মাথা তুলে কথা বলেছি, মাথা তুলে প্রমাণ করে দেবো। কি বলেছিলাম? 3,30,00,000 টাকার মধ্যে সরকার যদি 1 কোটি টাকা কাজ করার সুযোগ দেয়, এটা মানবেন না যে আর 2,30,00,000 টাকার কাজ নওশাদ করতে পারলো না, কিন্তু এটা মনে করবেন যে সরকার করতে দেয়নি। কারণ বৈধ কাজ এমএলএ হিসাবে অন্যরা কতটা পারছে না পারছে বড় কথা নয়, নওশাদ সিদ্দিকী সবটাই পারবে, ভাঙড় সেই পথ দেখিয়েছে। এবার আসা যাক, আমি 3,30,00,000 টাকার টোটাল কাজের কি কি প্রস্তাব দিয়েছি, কেউ চাইলে আমার কাছ থেকে নিতে পারে, আমার হাতে আছে। 1 নম্বর, সবটা আমি দেবো পাবলিক ডোমিনে করবো, এটা আমার হাতে আছে। এটা টোটাল 3,30,00,000 টাকার কোথায় কোথায় আমি কাজ কি কি করতে চাইবো সেটা জমা করেছিলাম। এবার আসা যাক, আমি 3,30,00,000 টাকার যে কাজ জমা করেছিলাম, সেখানে আমাকে ডিলে করিয়ে 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 1,99,09,158 টাকার কাজ করার সুযোগ দিয়েছে। অর্থাৎ টেন্ডারটা ছেড়েছে, ঠিক আছে, থাকলো তাহলে প্রায় 1,30,00,000 টাকা, তাই তো? বাকি রইল। নওশাদ সিদ্দিকী বলেছিল 30 লাখ বাকি থাকলে বাড়ি থেকে এনে করে দেবো, আর 3 কোটি বাকি থাকলেও বাড়ি থেকে করে দেবো, ঘোষণা দিয়েছিলাম তো। তাহলে ঘোষণার সাথে জবানের সাথে কথার মিল রাখতে হবে কি হবে না? হবে কি হবে না? আমি এখান থেকে বলছি নওশাদ সিদ্দিকীর উদ্যোগে গাঁটের টাকা দিয়ে 1,37,51,125 টাকার কাজ চলছে আমার। কি বলছি বুঝতে পারছেন না? তালিটা ছোট হয়ে গেল ভাই। 1,37,00,000 টাকা ভাই বাড়ি থেকে দিতে হচ্ছে। কথা দিয়েছিলাম, কি বলছি বুঝে আসছে? 3,30,00,000 টাকার মধ্যে 1,99,09,158 টাকার কাজ টেন্ডার ছেড়েছে, কাজ হয়েছে। কিন্তু বাকি প্রায় 1 কোটি, আমি আরো 6,60,283 টাকার এক্সট্রা কাজ করে দিচ্ছি।
আমার 3,30,00,000-এর ওপরে। ভালো করে বোঝার চেষ্টা করো, হিসাব নালে গুলিয়ে যাবে। প্রথম কথা হচ্ছে আপনাদের এখানে হিসাবে 5 বছরে একজন এমএলএ 3,30,00,000 টাকার কাজ করবে। তার মধ্যে সবটাই সরকারি টাকা। সরকারি টাকায় কাজ প্রায় 2 কোটি টাকা। তাহলে 1,30,00,000 টাকা কোথায় গেল? আমি ঘর থেকে এনে দিয়ে কাজ করেছি। এবার কোথায় কোথায় কাজ করেছি না করেছি এটা প্রশ্ন থাকতে পারে তো? এটা তো বড় প্রশ্ন, এটাই বড় প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো যদি শোনার এনার্জি থাকে ভালো কথা, আমি একটা একটা করে বলতে পারি। আর নাহলে মিডিয়া বন্ধুরা যদি জানতে চান আমি ছবি তুলে আমি দিতে পারি। তার আমি অঞ্চল ধরে ধরে বলবো কি? হ্যাঁ, অঞ্চল ধরে বলি। পার্টিকুলারসটা মিডিয়া বন্ধুদেরকে আমি কাগজ দিয়ে দেবো। এটা হচ্ছে বামনঘাটা অঞ্চলে। বামনঘাটা অঞ্চলে 10,27,527 টাকার কাজ আমি করেছি এমএলএ ল্যাডের। ঠিক আছে, কি কি করেছি মিডিয়ার বন্ধুরা জানতে চাইলে ছবি নিতে পারে না। এবার আসা যাক চালতাবেরিয়া অঞ্চল। চালতাবেরিয়া অঞ্চলে এমএলএ তহবিল থেকে 27,44,400 টাকার কাজ করেছি আমি। আচ্ছা, এটা কি? এটা 2,86,000। আচ্ছা, আর চালতাবেরিয়া অঞ্চলে আমার যে গ্যাপটা রয়ে গেছে 1,30,00,000 টাকার পূরণ করতে হবে, তো ওর মধ্যে 2,86,800 টাকার আমি কাজ করেছি আমার নিজের টাকা দিয়ে। এবার আসা যাচ্ছে ভগবানপুর অঞ্চল। এমএলএ তহবিল থেকে অর্থাৎ বিধায়ক তহবিল থেকে কাজ করেছি আমি। কাজ হয়েছে 25,81,200 টাকার। হ্যাঁ, 25,81,200 টাকার কাজ এমএলএ তহবিল থেকে। আর আমার ওই গ্যাপ পূরণে আমি খরচ করেছি 8,60,400 টাকা। এবার আসি পোলেরহাট 1 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিল থেকে 17,20,800 টাকার কাজ। হ্যাঁ, দাঁড়াও না। এবার আসছে ভোগালী 2 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিল থেকে খরচ হয়েছে 10,10,325 টাকা। যারা এতদিন করে কামিয়ে খাচ্ছিল আমার নামে 4টে পোস্ট করে আজ থেকে গেল তো তাদের? না, আমি অত মন থেকে খারাপ ছেলে নয় ভাই। তাদেরও আমি করে কামিয়ে খাওয়ার জায়গা ছেড়ে আজকেও যাব আমি। বুঝতে পারছেন না কি বলছি? আরে 4টে পোস্ট করলে যদি 500 টাকা পাই, একটু 4টে পোস্ট করার জায়গা একটু ছাড়তে হবে না তাদেরকে? আমি তাদেরকেও সুযোগ দেবো। এবার আসা যাক প্রাণগঞ্জ অঞ্চল। এমএলএ তহবিলের মোট খরচ 13,10,400 টাকা। আর আমি আমার উদ্যোগে যে খরচ করেছি 17,20,800 টাকা, মানে এমএলএ ল্যাডের থেকে বেশি টাকা। এইবার আসছি আমি বেওতা 1 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 5,73,600 টাকা। আর আমি আমার উদ্যোগে যেটা হয়েছে 8,60,400 টাকা। ওরা দেখতে পাই না কেন বলুন তো? আমি তো ফিতে কেটে উদ্বোধন করিনি, আমি চুপচাপ কাজটা করিয়ে নিয়েছি। কয়েকটা জায়গায় জানতে পেরে গিয়ে একটু ডিস্টার্ব করছে, কাজ সেগুলো চলছে, চাপ নেই। আচ্ছা, এই পালালো, কাগজ পালালো, ধরো ধরো ধরো। এবার আমি ঘোষণা করছি শানপুকুর অঞ্চল। এমএলএ ল্যাডের খরচ হয়েছে 16,03,921 টাকা। এবার আমি ঘোষণা দিচ্ছি নারায়ণপুর অঞ্চল। এমএলএ ল্যাডের খরচ হয়েছে 24,30,138 টাকা। আমি আমার উদ্যোগে গাঁটের টাকা খরচ করেছি 14,34,000 টাকা। আমার বড় ভাইয়ের একটা ঘোষণা দিয়েছিল হসপিটালের কথা,
জমির সমস্যা নিয়ে হয়ে উঠতে পারেনি। তবে আমি কথা দিয়েছি আপনাকে, একটা কথা দিয়ে যেতে পারি, সৃষ্টিকর্তা যদি আমাকে প্রাণে বাঁচিয়ে রাখে, ভাঙড়কে বড় ভাইজানের স্বপ্ন আমি পূরণ করব দায়িত্ব নিয়ে, এটা বলা যাচ্ছে। আর যদি কোনো সহায়দায় ব্যক্তি অন্তত জমির জন্য এগিয়ে আসে, তাহলে তো শোনাই সহাগা। আসা যাক পোলেরহাট 2 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিল থেকে মোট খরচ করছি ওখানে আমি 11,04,581 টাকা। আর বিধায়কের আমার নিজের উদ্যোগে যেটা খরচ করছি 14,34,000 টাকা। জাগলগাছি অঞ্চল, ভাঙড় 1 নম্বর ব্লক। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 16,12,800 টাকা। আর আমি আমার উদ্যোগে খরচ করছি ওখানে 22,94,800 টাকা। জাগলগাছি নেতারাই বেশি হই হই করে না এটা নিয়ে। ওখানে 16, 22, 38 প্রায় 39 লক্ষ টাকার কাজ হয়েছে। আব্দুল সেলিম, তোমরা বেশি কাজ করিয়েছো, আব্দুল মান্নান ভাই, ইমরান ভাইরা। ভোগালী 1 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 5,13,000 টাকা। আর আমি আমার নিজস্ব উদ্যোগে খরচ করছি 22,94,400 টাকা। একটা অঞ্চল বাকি আছে, বেওতা 2 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 16,76,421 টাকা। বিধায়কের নিজস্ব উদ্যোগে মোট খরচ হয়েছে 11,47,200 টাকা। মোট 3,36,60,283 টাকা। একটা 5 বছরের বিধায়ক 3,30,00,000 টাকা হয়, একদিকে 6,60,283 টাকার এক্সট্রা কাজ হচ্ছে। আর সাথে সাথে এটাও বলে রাখি 1,37,51,125 টাকা ফুরফুরা শরীফ থেকে নিয়ে এসে আমি খরচ করছি। ঠিক আছে বন্ধুগণ, এবার আপনাদের একটা কথা বলেছিলাম কি, বাড়িতে বাড়িতে খামে ভরে লাস্টে ফ্ল্যাশিংটা হবে তো নাকি? এই কারো এনার্জি লস হয়ে যাচ্ছে না তো? আজকের পর থেকে বুক ফুলিয়ে চলতে পারবে তো? বুক ফুলিয়ে চলতে পারবে তো? এতটুকু মাথায় রাখবে, আমাদের পার্টির যিনি জন্ম দিয়েছেন তার নাম আব্বাস সিদ্দিকী। ঠিক কারো কাছে মাথা নত করেনি, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তার ছোট ভাইও যদি কোনো অন্যায় করে, যেমন তারা মারে, ঠিক তার কারিমুল, ওহিদুল, আসাদুল, সাদা যারা আছে তারা অন্যায় করলে একইভাবে তারা দেয়। সবাইকে সমান চোখে তিনি দেখেন। তার আমি ছোট ভাই, এটুকু মাথায় রাখবে। এবার কি বলতে যাচ্ছিলাম গো, সব ভুলে যাচ্ছে। এনার্জি লস হয়ে যাচ্ছে না তো কারো? লাইটিং হবে। এবার আপনাদের বলি, তাহলে সরকার আপনাকে মাত্র 1,99,00,000 টাকার কাজ করতে দিল, 1,30,31,00,000 টাকার কাজ করতে দেয়নি। অন্যায় করেছে কি করেনি ভাঙড়ের মানুষের সাথে? বলেন, আমি দিয়েছি আলাদা কথা, কিন্তু অন্যায় তো করেছে। যদি এই টাকার কাজ না করতে হতো তাহলে তো এটা লসে রান করতো ভাঙড়ের মানুষ। তাহলে এই ভাঙড়ের মানুষকে জবাব দিতে হবে সরকারকে। এই নির্বাচনে জবাব দিতে হবে কি হবে না? জবাব দিতে হবে। হ্যাঁ, জানিয়ে রাখি আপনাদের, কয়েকটা কাজ যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, ইনকমপ্লিট আছে কাজ, সেগুলো চলছে। নির্বাচনের বিধিনিষেধ কিছু থাকে, তার মধ্যে গেলে তাহলে আমার নামে আবার কি হবে বলুন তো? কি হবে? আমার নামে আবার মামলা দিতে সুবিধা হবে। আমি তো নির্বাচনী বিধির বাইরে যেতে পারি না, কিন্তু আপনাদের বলে যাই, সবের ডিটেলস আমাদের কাছে আছে। আপনারা নিশ্চিন্তে থাকবেন, যে মনে রাখবেন আপনার বিধায়ক 5 বছর 17টা মামলা খেয়ে 42 দিন জেল খেটে নিজের সিট ডালাকে বিকিয়ে দেয়নি, কারো কাছে মাথা নত করেনি। আর 1,500 টাকার ভাড়া খাটা নেতাদের কাছে মাথা নত করবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। আরেকটু কাজ হয়ে যেত, আরেকটু বেশি কাজ হতো। আমি যাকে কাজ করতে দিয়েছিলাম সে মধ্যিখানে আমার একটা মাস আরও নষ্ট করেছে। আজ হবে কাল হবে, আজ হবে কাল হবে, প্রচুর বিশ্বাস করে ফেলেছিলাম।
বিশ্বাস করে দিয়েছিলাম, একটা মাস নষ্ট করেছে। নাহলে এইটা আমি আপনাকে এখানে কথা দিয়ে যাচ্ছি, 3,37,00,000 নয়, এইটা আমি আমার উদ্যোগে প্রায় 2 কোটি টাকার এক্সট্রা কাজ করতাম, আমার সে টার্গেট রেখেছিলাম। তবে আগামী দিনে কি হবে সেটা বলতে পারছি না। যদি আপনারা সুযোগ দেন, সে ঘাটতি আমি এই ঘাটতি যে কাজের করবো ইচ্ছা করেছিলাম সেটা আমি পূরণ করব। সকলকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের বলবো একটু মোবাইলে ফ্ল্যাশিংটা একটু হয়ে যাক।